নমস্তে নমস্তে সর্বাণী ঈশান ইন্দ্রাণী ঈশ্বর ঈশ্বরী জয়া কোথায় অপূর্ণায় ভয়া অন্নপূর্ণা জয়া মহেশ্বরী মহামায়া কোথায় বিপদে আমার নয় মা তোমার বিলম্ব করো কেন আজি মম প্রতি দয়া করো গো অভয়া ভবরে নবে পার্বতী আমি দিনয়তী আজ বিপদে পড়েছি মাগো সর্বদা চঞ্চল পদে পত্র জল ভয়ে বিপর্যয় উগ্র চণ্ডা উমে আশুতোষ ধুমে অপ্রাজিতা রাজরাজেশ্বরী রমারম করি সুরে শঙ্করেশ্বর মাতঙ্গী বগলা কল্যাণী কমলা ভবানী ভূপেরি সর্ববিষধরী কীর্তিক্ষেমং করি সুরে শঙ্করেশ্বর সারদা বারদা সুবোধা অন্নদা মুখ্যদা মহেশ গরণী মৃগেশ পাইনি সুরেশ বন্দিনী বাবা কালী পূজার একটি কথা করি সমাপন কৈলাসতে মায়ের তখন চলিল আসন বর্ষ পণ্ডিতেরও অমৃত মায়ের পূজা সমাপন হলো সবে বলুন হরি হরি দশানন মায়ের পূজা সমাপন করেছে পূজায় মা সন্তুষ্ট হয়েছে মা কৈলাস থেকে দশাননের নিকট লঙ্কায় যাত্রা করেছে লঙ্কায় এসে মা ডেকে বলেছে বাবা দশানন কেন তুমি আমাকে করেছ স্মরণ মায়ের মুখবানে তাকিয়ে ডেকে বলেছে দশানন মা এসেছিস আমার সাথে সংস্কৃত করে আমি গ্রহণ করলাম আজ আমি বিপদে পড়ে তোকে দেখেছি মা নিকুঞ্জয়া চোখকাগারে রাবণও যেমন তেমন তস্কর লক্ষণ ছিল না, আমার পুত্র শক্তিশালী রামেরও পূজা করেছে সেই মা। সাথে আমি লক্ষণের সঙ্গে যুদ্ধ মা কালী পূজা করে দিল না। পরাজিত হয়ে লঙ্কায় এসেও মা বানাগারে গিয়ে মায়ের দানবের শক্তিশাল ধরে টান মেরেছি যুদ্ধে জিতেছে কিন্তু ওই মায়ের দানবের শক্তিশাল ধর্মযুদ্ধ তো। দূর করে তাড়িয়ে দিয়েছে মাগো তুই আমার সহায় আমার সঙ্গে যুদ্ধে যাত্রা কর মা বলেছে বাবা দশানন তুমি যখন বানাগারে গিয়ে ময়দানের শক্তিশালীকে ধরে টান মেরেছিলে তখন কি তোমার মনে অহংকার ছিল না ভক্তি প্রণাম করে বানকে ধরে টান মেরেছিলে পরে জোরে রেখে বলেছি তখন মা সামান্য বানকে আমি কি ভক্তি করব কত বান দিয়ে তবে যুদ্ধ করি যখন বানকে ধরে টান মেরেছিলেন আমার মনে অহংকার ছিল মা বলেছে কিন্তু সেই বান নয় পুনরায় যাও তুমি বানাগারে বানাগারে গিয়ে বানের সম্মুখে দাঁড়িয়ে গণলগ্ন কৃতবাসে ভক্তিভাবে বানকে প্রণাম করে টান মারো বান যদি তোমার সঙ্গে যুদ্ধে না যায় আমি নিজে তোমার সঙ্গে যুদ্ধ করব এমনি কথা শ্রবণ করে মাকে প্রণাম করেছে মা অন্তর্ধান বানাগারে যাত্রা করেছে বানাগারে গিয়ে বনের